আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ব্রেড দিয়ে বানানো একটি স্ন্যাক্সের রেসিপি। এটাকে আপনারা মাসালা ব্রেড অথবা ব্রেড ভাজি বলতে পারেন। মূলত এই রেসিপিটির নাম হচ্ছে সিয়াল ব্রেড। সো গাইস, চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি কিছু ব্রেড স্লাইস নিয়েছি। এখন এগুলো 4 টুকরো করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে এর চেয়ে ছোটো করেও কাটতে পারেন। যেহেতু ব্রেড স্লাইসগুলো ছোট, এর জন্য এগুলো 4 টুকরো করছি। এখন এই ব্রেডগুলোকে ভেজে নিতে হবে। চুলায় একটা প্যান দিয়ে ব্রেডের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ঘন ঘন উল্টে পাল্টে মোটামুটি মচমচে করে এগুলো ভেজে নিতে হবে। ব্রেড ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। এরপর 2টা মাঝারি সাইজের পাকা টমেটো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হবার পর দিলাম হাফ চা চামচ কালো সরিষা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে একটু নরম করে নিব। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 2টা। আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অন্যান্য মশলাগুলো। হাফ চা চামচেরও কম পরিমাণ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম, আরও দিলাম গরম মশলার গুঁড়া। এই পর্যায়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা পরিমাণ মতো। হাফ কাপ পানি দিয়ে সব কিছু ভালো মতো কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দই যদি না থাকে সেক্ষেত্রে টক দই ছাড়াও কিন্তু করা যাবে, বাট টক দই দিলে ব্রেডের এই স্ন্যাক্সটি খেতে বেশি টেস্টি হয়। টক দই দিয়ে আরও 2-3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে ভেজে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ব্রেডগুলো ভেজে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন এগুলো বেশি মচমচে না হয়ে যায়। এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, এতে করে মশলাগুলো ব্রেডের সাথে ভালোভাবে মিশে যাবে। তো এখন ব্রেডটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। চুলা থেকে নামানোর আগে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। সকালের নাস্তায় অথবা বিকেলের স্ন্যাক্স হিসাবে আপনারা কিন্তু রেসিপিটি বানাতে পারেন। ব্রেডের এই স্ন্যাক্সটি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সো গাইস, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।